ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তির খুব কাছাকাছি দুই পক্ষ। ফ্লোরিডায় ভলোদিমির জেলেনস্কির সাথে আলোচনা শেষে এমনটাই জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, কয়েক সপ্তাহের মধ্যেই জানা যাবে এই সংঘাত আদৌ থামবে কিনা। লাল গালিচা সংবর্ধনা নয় অতিথিকে আলিঙ্গন। ফ্লোরিডায় পা রেখেই যেন বরফ শীতল এক অভ্যর্থনার সম্মুখীন ইউক্রেনের প্রেসিডেন্ট। ব্যবসায়িক ভঙ্গিতে অনেকটা কৃত্রিম আনুষ্ঠানিকতা মেশানো করমর্দন সারলেন ট্রাম্প। আর আলোচনার আগে রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে ফোনে কথোপকথন সবটাই যেন বলে দিচ্ছিল যুদ্ধবন্ধে ইউক্রেনের থেকেও কতটা গুরুত্বপূর্ণ মস্কোর অবস্থান। রোববার ফ্লোরিডায় ট্রাম্পের মারা আলাকোর বাড়িতে মুখোমুখি আলোচনায় বসেন ডোনাল্ড ট্রাম্প ও ভলোদিমির জেলেনস্কি। পর এক যৌথ সংবাদ সম্মেলনে দুই নেতাই জানান আলোচনায় অগ্রগতির কথা। এ সময় ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তায় 95% অগ্রগতি হয়েছে বলেও জানান প্রেসিডেন্ট ট্রাম্প। এমনকি যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনকে পুনর্গঠনেও সহায়তা করবে রাশিয়া, এমন কথাও বলেন ট্রাম্প। সবকিছু ভালোভাবে এগোলে কয়েক সপ্তাহের মধ্যে আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারবো, আর খারাপভাবে এগোলে আরো সময় লাগতে পারে। তবে সত্যি এবার আমরা অন্য যে কোনো সময়ের তুলনায় অনেকটা এগিয়ে। তবে এখনও বেশ কিছু বিষয়ে সমাধানে পৌঁছানো বাকি বলে স্বীকার করেন মার্কিন প্রেসিডেন্ট, যার মধ্যে অন্যতম পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চল নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সংশোধিত শান্তি পরিকল্পনায় 90% সম্মতির কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। আমরা আজকের আলোচনায় ব্যাপক অগ্রগতি দেখতে পাচ্ছি। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা এখানে গুরুত্বপূর্ণ বিষয়। জানুয়ারিতেই ওয়াশিংটনে ইউরোপীয় পক্ষগুলো ও ইউক্রেনীয় প্রতিনিধি দলকে নিয়ে একটি আলোচনায় বসতে পারেন প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে ইউক্রেনকে গণভোট আয়োজনের সুযোগ দিতে 7 দিনের যুদ্ধবিরতির যে প্রস্তাব দিয়েছে ইউরোপীয় রাষ্ট্রগুলো, তাতে সম্মত হয়নি ওয়াশিংটন। সাময়িক যুদ্ধবিরতি সংঘাতকে আরও উস্কে দিতে পারে বলে এ প্রস্তাবকে নাকচ করে দিয়েছে মস্কো। নাসরিন আক্তার, চ্যানেল 24। সানশাইন আটা ময়দা সুজি। ভালোবাসায় তৈরি